আসসালামু আলাইকুম। স্কুল স্টাডি বিডিতে সবাইকে স্বাগতম। সংখ্যা পদ্ধতির রূপান্তরের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা সহজ পদ্ধতিতে সংখ্যা পদ্ধতির রূপান্তর করব। সেটা হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি। যারা সংখ্যা পদ্ধতির রূপান্তরের পূর্ববর্তী ক্লাসগুলো করেছ, তো তাদের এই বুঝতে আজকে খুব সহজ হবে। তোমরা যে সামনে আরো সংখ্যা পদ্ধতির রূপান্তরের ক্লাসগুলো করবে, সেইটা বোঝার জন্য আজকের এই ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ অক্টাল থেকে আমরা যখন হেক্সাডেসিমাল করব, হেক্সাডেসিমাল থেকে যখন আমরা অক্টাল করব, বিশেষ করে তখন এই বিষয়টা জানাটা খুবই জরুরি। তো আর দেরি নয়, চলো শুরু করা যাক। তো আমি বোর্ডে একটা সংখ্যা লিখেছি, অর্থাৎ 52। এটা একটা ডেসিমাল সংখ্যা, যেহেতু ভিত্তি বা বেজ এখানে ১০ দিয়ে দিয়েছি আমি। তো এতকে বাইনারিতে রূপান্তর করো, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো এটা নির্ণয় করার জন্য আমরা সর্বপ্রথম এখানে ১ এবং ১ এর ডাবল কত সেটা এখানে লিখবো। অর্থাৎ প্রত্যেকটা আস্তে আস্তে কি ডাবল হয়ে গুণ হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। তাহলে ১ এর ডাবল ২, আবার ২ এর দ্বিগুণ হচ্ছে ৪, আবার ৪ এর দ্বিগুণ হচ্ছে ৮, আবার ৮ এর দ্বিগুণ হচ্ছে ১৬, ১৬ এর দ্বিগুণ হচ্ছে ৩২, আর ৩২ এর দ্বিগুণ হচ্ছে ৬৪। তোমরা ভালো করে খেয়াল করে দেখবে যে এইখানে আমি প্রথমে ১ নিয়েছি। ১ এর দ্বিগুণ হচ্ছে ২, আবার ২ এর দ্বিগুণ হচ্ছে ৪, এবং ৪ এর দ্বিগুণ ৮, ৮ এর দ্বিগুণ ১৬, ১৬ এর দ্বিগুণ ৩২, ৩২ এর দ্বিগুণ ৬৪। আমরা ডান হাতে বাম দিকে এইভাবে ক্রমানুসারে সাজিয়ে লিখব। আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটা হচ্ছে ৫২। তো এখানে ৫২ র চাইতে ছোট, অথবা এখানে যদি যে সংখ্যাগুলো রয়েছে সেখানে সংখ্যাগুলোর সাথে যদি সরাসরি এখানে মিলে যায়, তাহলে আর কোনো কথা নাই, তাহলে সরাসরি সেটা লিখে দেব। কিন্তু যেহেতু ৫২ এখানে কোনো সংখ্যা নেই, তাহলে ৫২ এর চাইতে ছোট একটা যেকোনো সংখ্যা নেব। ৫২ এর চাইতে ছোট সংখ্যাটা হচ্ছে ৩২। তাহলে ৩২ এর নিচে আমরা ১ লিখব। ৩২ আর ১৬ যোগ করলে কি ৫২ এর চাইতে বড় হয় কিংবা না ছোট হয়? যদি ৫২ এর নিচেই থাকে তাহলে ১৬টাও আমরা নেব। তাহলে ৩২ আর ১৬ হচ্ছে ৪৮, তাহলে অবশ্যই এটাও নেব। তাহলে এটার নিচে আমরা ১ লিখব। আর ৪৮ তারপরে আরো ৮, ৪৮ আর ৮ এ কত হয়? ৫৬ হয়ে যায়। তাহলে যেহেতু ৫৬ হয়ে যায়, বেশি হয়ে যায়, তাহলে এখানে আমরা ০ দেব। অর্থাৎ ৮ টা আমরা নেব না। তাহলে আমাদের এই পর্যন্ত যোগ করে কত হয়েছে? সেটা হচ্ছে ৪৮। তো ৪৮ আর হচ্ছে ৪। ৪৮ আর ৪ এ কত হয়? ৫২, আমাদের মিলে গেছে। ঠিক আছে? তাহলে এখানে একটা নেব, আর এখানে ০, এখানে ০। তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত বাইনারি সংখ্যা। আমরা বেজ দিয়ে দিলাম ২। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমরা আরেকটা প্র্যাকটিস করি। তাহলে তোমাদের সহজেই বুঝতে পারবা। মনে করো এখানে একটা সংখ্যা রয়েছে ১১। তো এই ১১ হচ্ছে আমাদের ডেসিমাল সংখ্যা। একে আমরা বাইনারিতে রূপান্তর করব। তো বাইনারিতে রূপান্তর করার জন্য সেই আগের নিয়ম আমরা ফলো করব। প্রথমে ১, ১ এর ডাবল হচ্ছে ২, ২ এর দ্বিগুণ হচ্ছে কত? ৪, ৪ এর দ্বিগুণ কত? ৮, এবং ৮ এর দ্বিগুণ ১৬। আমরা আরো নিতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের সংখ্যাটা ১১ রয়েছে, ১৬ এর চাইতে ১১ চাইতে ১৬ অলরেডি বড় হয়ে গেছে। আর নেওয়ার প্রয়োজন নেই। এখানে যেহেতু ৫২ সংখ্যাটা, এইজন্য আমরা অনেক বেশি নিয়েছিলাম। যাই হোক, যেহেতু ১১ চাইতে ছোট সংখ্যা নিতে হবে, তাহলে ১৬ তো আল্টিমেটলি বাদ চলে যাবে। তাহলে এখানে কি হবে? এখানে হবে কত হচ্ছে ৮, আমরা ৮ নিলাম। ঠিক আছে? তাহলে ৮ যেহেতু নিলাম, তাহলে এটার নিচে ১ লিখব। ১ নেওয়ার পর এখন আমরা কি করব? যে এই ৮ আর ৪ যোগ করে দেব। ৮ আর ৪ যোগ করে কত? ১২ হয়। তাহলে আমাদের সংখ্যা রয়েছে ১১। তাহলে এই ৪ টা নেওয়া যাবে না, বেশি হয়ে যাবে। তাহলে এখানে আমরা ০ দেব। আর ৮ আর ২ এর যোগ করলে হয় কত? ১০। যেহেতু ১১ সংখ্যা, তাহলে এটা নেওয়া যায়। অবশ্যই এখানে ১ দেব। তাহলে ১০ আর ১ এ কত? ১১। অর্থাৎ এই ১ টাও আমাদের নিতে হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি? কাঙ্ক্ষিত বাইনারি সংখ্যা। তো আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছ। এখন আমরা বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর করব একই পদ্ধতিতে। তো প্রশ্নটা হচ্ছে, এই যে একটা বাইনারি সংখ্যা, যেহেতু ভিত্তি বা বেজ রয়েছে ২, আর সংখ্যা ০ এবং ১, এতকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। তো এটা লেখার জন্য আমরা এই অঙ্কগুলো একটু দূরে দূরে লিখব, যে আমাদের বোঝার সুবিধার্থে এটা খুব হেল্পফুল হবে। ০, ১। তো দেখো, তখন কিন্তু আমরা এইভাবে সংখ্যার নিচে ১, ২ লিখেছিলাম। তো এখন আমরা ওই আগের ফর্মুলাটা আমরা খেয়াল করব। যে এই ১ সংখ্যাটা যে রয়েছে, এইখানে নিশ্চয়ই সেই সংখ্যাটা রয়েছে, সেই সংখ্যাটা আমাদের যোগ করতে হবে। আবার এই ১ যেই পজিশনে রয়েছে, সেই পজিশনের সংখ্যাটা আমাদের যোগ করতে হবে, এবং এই ১ যেই পজিশনে রয়েছে, সেই পজিশনের সংখ্যাটা যোগ করতে হবে। 0 যেখানে আছে, অর্থাৎ 0 যেখানে রয়েছে, সেখানে আমরা যোগ করব না। তাহলে এই পজিশনে কি ছিল? ১ ছিল। তাহলে এই ১ এর ডাবল হচ্ছে ২। ২ টা আমরা নেব না, কারণ সেটা 0 রয়েছে, এবং ২ এর ডাবল কত? ৪। তাহলে এই ১ এর নিচে আমরা ৪ লিখব। আর ৪ এর ডাবল হচ্ছে ৮, এবং ৮ এর ডাবল হচ্ছে কত? ১৬। যেহেতু ০ র জায়গায় আমরা নেব না, তাহলে এখানে ০ টা লেখার প্রয়োজন নাই। তো এখন কি করব? এগুলো আমরা যোগ করে দেব। যোগ করে দেব। তো এটা পুরো যোগ করলে হয় ১৬ ৪ এ ২০, আর ১ হচ্ছে ২১। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু আমরা পেয়ে গেছি। এটার ভিত্তি বা বেজ ১০ এখানে দিয়ে দিলাম। এই বাইনারি সংখ্যার দশমিক রূপ হচ্ছে এটা। তো আমরা আরেকটা উদাহরণ দেখব, যাতে তোমাদের একদম কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। আমি একটা সংখ্যা দিলাম ১ ০ ১। এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা। তো এই সংখ্যাকে আমরা কি? ডেসিমালে রূপান্তর করব। তো এটা আমরা একটু দূরে দূরে লিখব, যাতে আমরা বুঝতে পারি সহজেই। ১ ০ ১। যেহেতু এই ১ এর ঘরে কি রয়েছে? ১ রয়েছে। আমরা জানি যে ১ সবসময় ১ এর ঘরে রয়েছে। ১ এর ডাবল কত? ডাবল হচ্ছে
2 2 তো নেওয়ার প্রয়োজন, যেখানে এখানে শূন্য রয়েছে এবং 2 এর ডাবল কত 4, এখানে 4 লিখবো। যেখানে যেখানে 1 রয়েছে সেখানে আমরা সংখ্যাটা লিখবো এবং সেই সংখ্যাগুলো আমরা যোগ করে দেবো। তাহলে 4 আর 1 এ যোগ করলে কত হয় 5। তাহলে এই 5 এটাই হচ্ছে আমাদের ডেসিমাল সংখ্যা। তো আশা করি ডেসিমাল থেকে বাইনারি তোমরা সহজে বুঝতে পেরেছো। এই ক্লাসটা তোমাদের জন্য খুবই দরকার, কারণ হচ্ছে আমরা এর পরবর্তীতে অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল আমরা রূপান্তর করব। তো আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছো এবং সামনের ক্লাসগুলো পেতে আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ধন্যবাদ। দেখা হবে আবার।